সম্মানিত দর্শক মণ্ডলী, প্রচণ্ড তাপদাহ চলছে এবং এটি আরও কিছুদিন ধরে কন্টিনিউ করতে পারে। এ সময় কিন্তু অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। সেজন্য এই তাপদাহের সময় অগ্নি দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের আরও বেশি সতর্ক হওয়া লাগবে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অধিক সতর্ক হওয়া লাগবে। বৈদ্যুতিক সরঞ্জাম এবং যন্ত্রাংশ ব্যবহারের সময় এটি একটানা দীর্ঘ সময় ব্যবহার না করে মাঝে মাঝে বিরতি দেওয়া লাগবে এবং এগুলো যারা পরিচালনা করেন, শ্রমিক যারা, তাদেরও কিন্তু দীর্ঘ সময় ধরে একটানা কাজ না করিয়ে মাঝে মাঝে তাদেরকেও বিরতি দিতে হবে। তাহলে কিন্তু অগ্নি দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাবে এবং সীমিত থাকবে। সকল ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ত্রুটিমুক্ত আছে কিনা এখনই চেক করতে হবে। ত্রুটিপূর্ণ থাকলে তা বদলে ফেলতে হবে। একটি বৈদ্যুতিক লাইন থেকে অথবা একটি মাল্টিপ্লাগ থেকে অতিরিক্ত সংযোগ নেওয়া যাবে না। এই জাতীয় সংযোগ থেকে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা থাকে। এবং বৈদ্যুতিক লাইন ব্যবহারের ক্ষেত্রে আপনি সব সময় যখন ব্যবহার বন্ধ হয়ে যাবে সব ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে, অফ করে রাখতে হবে। এছাড়া আমরা আবাসিক ভবনে যারা রান্নার কাজ করি, রান্না রেখে দূরে সরে যাওয়া যাবে না। রান্নার শেষে অবশ্যই চুলা পুরোপুরি নিভিয়ে ফেলতে হবে এবং গ্রামেগঞ্জে যে রান্না করছি যেখানে ছাই যেন উত্তপ্ত না থাকে, ছাইও নিশ্চিতভাবে নিভিয়ে ফেলতে হবে। আর আবাসিক ভবন এবং কারখানায় কোনোভাবেই কিন্তু ধূমপান করা যাবে না। অপরিহার্য ক্ষেত্রে বাইরে যারা ধূমপান করবেন, বিড়ি সিগারেটের শেষ অংশ সতর্কভাবে সচেতনভাবে নিভিয়ে ফেলতে হবে এবং গাড়িতে চলাচলের সময় ধূমপান করে যেখানে সেখানে কিন্তু সিগারেটের অংশ ফেলা যাবে না। বাড়ির ছাদে, বারান্দায় অথবা আশপাশে দাহ্য বস্তু আছে এমন খোলা জায়গায় এই সময় বারবিকিউ পার্টি করবেন না, কারণ একটি স্ফুলিঙ্গ উড়ে গিয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সৃষ্টি করতে পারে। এই সময় ক্যাম্প ফায়ার, ফানুস উড়ানো অথবা আতশবাজিকে পুরোপুরি না বলুন। ফিলিং স্টেশন থেকে তেল ও গ্যাস সংগ্রহের সময় অনুগ্রহপূর্বক কেউ গাড়িতে অবস্থান করবেন না। সবাই সচেতন থাকবেন। বিশেষ করে ফিলিং স্টেশনের মালিক এবং যারা কর্মরত আছেন তাদের এ ব্যাপারে অধিক মনোযোগী হওয়া প্রয়োজন। এই সময় সরাসরি রোদ পড়ে এমন জায়গায় গাড়ি পার্কিং করবেন না। গাড়ি ছায়ার মধ্যে পার্কিং করবেন বা যে জায়গায় ছায়া আছে এমন জায়গায় গাড়ি পার্ক করবেন। এ সময় বাচ্চাদেরকে আগুন নিয়ে খেলতে দেবেন না এবং আপনার হাতের কাছে অগ্নি নির্বাপন সরঞ্জাম সংরক্ষণ করুন। সরঞ্জাম ত্রুটিমুক্ত আছে কিনা তা পরীক্ষা করুন এবং এগুলোর সামনে কোনো ব্যারিয়ার তৈরি করবেন না। আপনার সতর্কতা এবং আপনার প্রতিবেশীকে সতর্ক করার মধ্য দিয়ে কিন্তু নিরাপদ থাকা সম্ভব। এছাড়া আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের মোবাইলে নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর সেভ করে রাখুন। যে কোনো সময় ফায়ার সার্ভিসকে দ্রুত রেসপন্স করার জন্য 16163 হটলাইন অথবা জাতীয় জরুরি সেবা 999 কিংবা নিয়ারেস্ট ফায়ার স্টেশনের ফোন নম্বরে দ্রুত কল করুন এবং ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করুন। আপনার এবং আমাদের সকলের সাবধানতা ও সচেতনতাই পারে অগ্নি দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে নিরাপদ রাখতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।